আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি শাহিন বলতেছি। আর আজ আমার পক্ষ থেকে আসছে হলো টয়োটা এলিয়ন 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন একটি গাড়ি। এটাকে আমি ফুল ফ্রেশ বলবো না, মোটামুটি আরও যদি 10টা গাড়ির ভিতরে কম্পেয়ার করা হয় 10টার ভিতরে একটা ধরা যেতে পারে। আলহামদুলিল্লাহ কতটুকু পরিমাণে কন্ডিশন ফ্রেশ আছে। আমি ফুল ফ্রেশ না বলার অন্যতম কারণটা কি, সেটা হলো সাধারণত এগুলো ওল্ড মডেলের গাড়ি। আমি যদি আপনাকে আসলে মুখ ভরে ফেনা তুলে ফেলি যে আসলে এটা একটা ফুল ফ্রেশ কন্ডিশন, একদম ফার্স্ট ক্লাস গাড়ি, আসলে বিষয়টা এরকম না। অলরেডি গাড়িটার বয়স 20 বছর হয়ে গেছে। ম্যানুফ্যাকচার থেকে যদি ধরি 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়ালের একটি গাড়ি আপনারা দেখতেছেন। তো আসলে 20 বছর এটা সার্ভিস দিলে সাধারণত একটা মানুষই 20 বছর পর অনেকটা পরিমাণে পরিবর্তন চলে আসে। আমাদের শরীর সুস্থ থাকা সত্ত্বেও, অসুস্থ থাকা সত্ত্বেও, ভালো মন্দ ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও আমাদের একটা শরীরে চেঞ্জিং চলে আসে। তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এরকমই হয়, যত ভালোই চলুক, যত ভালোই থাকুক, তার একটা বয়সকালীন একটা চেঞ্জিং চলে আসে। ততএব ওই রকমই কিছু একটা। তো যাই হোক, তার মাঝখানে যে জিনিসটা হলো যে আমরা আজকে এই গাড়িটার ভিডিওটা করতেছি, এই গাড়িটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এটার কন্ডিশনটা সম্পর্কে আলোচনা করব, তার পাশাপাশি এটার প্রাইসটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ভিডিওর যে কোনো ফাঁকে হয়তো আপনাদেরকে প্রাইসটা আমি বলতে পারি। এই গাড়িটার ফার্স্টে আমি বলে রাখি, এই গাড়িটার ডেন্ট পেন্ট কিংবা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। সামনে পিছনের গ্লাসগুলো জেনুইন, চেঞ্জ হয় নাই। ডেন্ট পেন্ট যতটুকু আছে আলহামদুলিল্লাহ করানো আছে। টুকিটাকি জায়গায় স্কেচ থাকতে পারে, সাধারণত চললে যেটা হয় ওইগুলো থাকতে পারে। এর পাশাপাশি যেটা হলো ইন্টেরিয়ারের কন্ডিশন যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার ইন্টেরিয়ারে হাত দেওয়া লাগবে না, গুড কন্ডিশন আছে। সাসপেনশনের বিষয়টা হলো ডিপেন্ডেন্ট, আপনার যদি যে কন্ডিশন আছে নিয়ে চালাতে পারেন আমি মনে করব ফাইন, আর যদি আপনার অসুবিধা হয় করিয়ে নেবেন, এটা হলো এটার বিষয়। ইঞ্জিন গিয়ার মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ চলার মতো। বাকিটা তারপর আপনারা যখন সরাসরি দেখবেন বুঝতে পারবেন। যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, আপনাদের কোনো রিকোয়ার থাকলে আমরা করে দিতে পারবো। ভেহিকেল অটো ট্রেড হলো আমাদের গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আর ভেহিকেল অটো কেয়ার হলো আমাদের সার্ভিস সেন্টার হিসেবে। তো যাই হোক, যে জিনিসটা হলো এর মাঝখানে আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হলো গাড়িটির 2টা কাগজেই আমার জানা মতে ফেল আছে। এটা খুব ভালো দিক। এটা কেন ভালো দিক, আপনি যখন একটা গাড়ি নেবেন তখন গাড়ির কাগজগুলো যখন একদম করা থাকবে, কারণ এগুলো তো আর চাইলে আমি আপনাকে 2 মাস 3 মাস করে দিতে পারবো না। একটা কাগজ 2 বছর করা লাগবে, একটা কাগজ 1 বছর করা লাগবে। তো অতএব এদিক থেকে আপনার খুবই ভালো। আর বিশেষ করে এই গাড়িগুলোর এখন একটু দাম বেশি বর্তমানে, আগে এক সময় এরকম ছিল না, এখন দাম বেশি কারণ এই গাড়িগুলোর চাহিদা বেড়ে গেছে মানুষের অনেকটাই। হ্যাঁ, এক্স করোলা বলেন, এলিয়ন বলেন, প্রিমিও বলেন, ওল্ড শেপের কিংবা এলিয়ন প্রিমিও লেটেস্ট শেপেরও দাম এখনও পর্যন্ত অনেক। তো আপনারা এই জিনিসগুলো আপনারা অবশ্য জানেন, তারপর আপনাদেরকে আমি বলে রাখলাম। আর এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিওর ভিতরে একটা ধারণা দিয়ে দিব। ধারণা বলতে কি, আস্কিং প্রাইসটাই দিয়ে দিব। তো এটা আপনারা যা দেখতেছেন গাড়িটার ওভারঅল কন্ডিশন যেরকম আছে, মোটামুটি আপনাদেরকে আমি এটা ঘুরিয়ে দেখাবো। ওভারঅল কোনো ডেন্ট পেন্টের কোনো কাজ নাই, গ্লাস চেঞ্জিং কিংবা এই ধরনের কোনো কাজও নাই। যা আছে এটার হয়তোবা খুঁটিনাটি চাকার কিছু কাজ থাকতে পারে, আর হলো আপনার ইঞ্জিনে একটু অ্যাডজাস্টমেন্ট কিংবা এই টাইপের কিছু কাজ থাকতে পারে। এটা সাধারণত আপনি যত ভালো গাড়ি কিনেন টুকিটাকি কাজকাম আপনার করেই নিতে হবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কোনো কিছুই না, ঠিক আছে? এটা সব গাড়ির ক্ষেত্রেই। একমাত্র রিকন্ডিশন, বর্তমান রিকন্ডিশন গাড়িগুলোরও কাজ করে নিতে হয়, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা নজর চলুন গাড়িটা ঘুরিয়ে দেখাই বাহিরে এবং ভিতরে। আমরা এখন গাড়িটাকে ঘুরে দেখব, গাড়িটার ওভারঅল কন্ডিশনটা কি কন্ডিশন আছে, এবং তারপর আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই পাশটাকে দেখি, এই পাশটা থেকে আমরা দেখতেছি একদম ফুল ফ্রেশ এবং মোটামুটি শুকর আলহামদুলিল্লাহ যে ওভারঅল কন্ডিশন গুড আছে, ভালো আছে। তো এটা আমি আগে আউটলুকটা আপনাদেরকে দেখায় নিই, তারপরে আমি ইন্টেরিয়রটা দেখাচ্ছি। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এই হলো এটার কন্ডিশন। এটা হলো ব্যাক পার্ট,
এই সাইডটাতে হালকা স্ক্র্যাচ আছে, যদিও এটা আপনারা যখন সরাসরি দেখবেন এগুলো হয়তো বা পলিশের সাথে অনেকটা উঠে যাবে, আবার অনেকটা নাও উঠতে পারে। এই হলো এটার বর্তমান কন্ডিশন যেটা আপনারা দেখতেছেন। সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে চতুর্পাশের গ্লাসগুলো জেনুইন আছে, অরিজিনাল আছে এই গাড়িটার। তো যে জিনিসটা হলো, এখন চলুন আপনাদেরকে আমি একটা নজর ভিতরটা দেখিয়ে দিই। ইন্টেরিয়রটা, ইন্টেরিয়রের ভিতরে যেটা পাচ্ছেন সেটা হলো অল অপশন পাওয়ার। এটা অল অপশন পাওয়ার আছে, এবং এটা হলো এটার রিমোট এবং চাবি। চাবিতে লক আনলক, এই যে লক হইল, এই যে আনলক হইল। হ্যাঁ, তো এই হলো এটা। এখানে আপনারা দেখতেছেন যে গাড়ির ভিতরের কন্ডিশনটা, এই হলো ভিতরের কন্ডিশন। আচ্ছা, এটা কত কিলোমিটার চলা সেটা আপনারা একটা নজর দেখে নেন। এই গাড়িটার কিলোমিটারটা এখানে আপনারা দেখতেছেন, এটা অরিজিনাল, এটা কোনো মিটার টেম্পার হয়নি। 2,41,711 কিলোমিটার। অতএব আপনারা এটা বুঝে নেবেন। হ্যাঁ, এটা অরিজিনালি যা চলছে তাই। আচ্ছা, আমরা ডোরগুলো একটু দেখি। দরজাগুলো যা দেখতেছি ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে। ডেন পেন্ট টাচ আপ এটা আসলে কমন বিষয়, এটা একটা ব্র্যান্ড নিউ গাড়িতেও হয়। হ্যাঁ, এটা শুধু এটা বলতে কথা না, একটা ব্র্যান্ড নিউ গাড়িতেও একটা ডেন পেন্ট টাচ আপ এটা থাকে। এটা অস্বাভাবিক কোনো কিছুই না, কারণ এটা বুঝে নেবেন। গাড়ি রাস্তাঘাটে চললে টুকিটাকি খোঁচাখাচি খাবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। তো কন্ডিশন যা কিছু আছে আমি আপনাদেরকে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা বুঝতে সহজে আপনাদের। এই হলো সিএনজি করা কিন্তু গাড়িটা। হ্যাঁ, গাড়িটা কিন্তু সিএনজি করা। এখানে হলো সিএনজি সিলিন্ডার আছে, আর এই হলো ব্যাগডালা অরিজিনালি আছে এখন পর্যন্ত আমার জানা মতে। বাকিটা হয়তোবা আপনারা সরাসরিভাবে দেখলে আর একটু ভালো, হয়তো আপনাদের অভিজ্ঞতা এবং জানা থাকতে পারে। গ্লাস জেনুইন গ্লাস, খোলা কাটা হয়নি কোনো। আমাদের লাইটটা জ্বালানো আছে, লাইটটা অফ করে দিই পার্কিংটা। তো যাই হোক, এই হলো আমরা ব্যাক ডালা পর্যন্ত আর কি, ব্যাক ডোর বলি আমরা এটাকে। এখন আমরা লেফট সাইডের রেয়ার ডোরটা দেখতেছি। ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতে পারতেছেন। এই হলো বিষয়। এখানে যেটা হলো, এটা হলো আপনার লেফট সাইড ফ্রন্ট ডোর। এটা আপনারা দেখতেছেন। হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে সব কিছু অরিজিনালি আছে এখন পর্যন্ত, কোনো খোলা কাটা হয়নি। তারপর একটা নজর আপনাদেরকে আমি সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা পরিষ্কার করা হয়নি, যেভাবে ছিল ঠিক ওই কন্ডিশনে আপনাদের কাছে আমি তুলে ধরলাম, কারণ আমি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমি চেষ্টা করি। এই হলো ইঞ্জিন কন্ডিশন, এরকম কিছুই করা হয়নি। যা কিছু যেরকম ছিল ওইরকমই, কোনো ওয়াশ কোনো ক্লিন কোনো কিছুই করা হয় না। হয়তো ইঞ্জিনটা একটু চকচকা দেখতেছেন, এটা হয়তো বা হালকা তেল মারা হইতে পারে, আমার শিওর না আমি এখন পর্যন্ত, কিন্তু দেখতে দেখা যাইতেছে। এছাড়া কোনো সাইড কোনো কিছু ওয়াশ করা হয়নি, কোনো প্রকার ক্লিন করা হয়নি। হ্যাঁ, হেডল্যাম্প দোনোটা অরিজিনাল। ঠিক আছে, আসলে অরিজিনাল জিনিসের মজাটাই আলাদা, এটা যারা ইউজ করে তারা বলতে পারে। তো এই হলো বর্তমান গাড়িটার কন্ডিশন, যেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখালাম। তো চলুন আমাদের পরবর্তী আলোচনা যাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরা ফুল গাড়িটি ঘুরিয়ে এবং সবভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন এবং বুঝছেনও বটে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই গাড়িটি আরেকবার আমি আপনাদেরকে বলে দিই। এটা টয়োটা এলিয়ন
5-এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, 27 সিরিয়ালের একটি সিএনজি কনভার্সন করা একটি গাড়ি, 2,14,700 সামথিং কিলোমিটারের গাড়ি। এটা কোনো প্রকার মিটার টেম্পার করা না। এই গাড়িটির 2টি কাগজ ডেট ফেল আছে, মানে ডেট ওভার হয়ে গেছে রিসেন্টলি। তো 2টি কাগজই ডেট করে দেওয়া হবে এবং ওভারঅল যা কন্ডিশন দেখতেছেন, এভাবে আমরা এটার আস্কিং প্রাইস রাখছি 15,70,000 টাকা। এটা হলো এই গাড়িটির আস্কিং প্রাইস এবং এটা কথার মাধ্যমে এটা আরও হতে পারে। আমার পোষালে আমি আপনাদেরকে দিব, আর আপনাদের পোষালে আপনারা নেবেন। এটা হলো বিষয়, সবচাইতে বড় বিষয়। আর যে জিনিসটা হলো, সাধারণত আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু বিষয় খুব লক্ষ্য রাখবেন। তার ভিতরে যে জিনিসটা হলো যে গাড়িগুলোর চেসিস অ্যাক্সিডেন্ট আছে কিনা, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, এই বিষয়টা। গ্লাস, আমরা অনেকে বলি যে গ্লাস অরিজিনাল না, অরিজিনাল গ্লাস থাকার সাথে আসলে গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। সাপোজ আমার গাড়িটা এখানে রাখা, এই গাছ থেকে একটা ডাল কিংবা একটা ফল পরে গ্লাসটা ভেঙে গেল, তা আমি কি গ্লাসটা চেঞ্জ করব না? অবশ্যই করব। তাই বলে তো এটা না যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এটা অনেকেই বলে যে গ্লাস চেঞ্জ হয় মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট থাকা। আর এর মাঝখানে যে জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কাগজের লংজিভিটিটা কতটুকু পাচ্ছেন। কাগজ যত লং টাইম পাবেন, আপনি নিটেনশনে গাড়িটা ততটা পরিমাণে সময় চালাতে পারবেন। এটা হলো আরেকটা বিষয়। ইঞ্জিন গিয়ারবক্স কন্ডিশন, বর্তমান প্রত্যেকটা গাড়ির পার্টসের খুব দাম, খুব ডিমান্ড। অতএব এই বিষয়টা আপনারা খেয়ালে রাখবেন, ইঞ্জিন কন্ডিশন এবং গিয়ারবক্স কন্ডিশন কি আছে। তার ভিতরে যেটা হলো আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরির বিষয়টা বললাম, এটা ভালো করে লক্ষ্য করবেন যে আছে কিনা। আর আমাদের গাড়িগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মন মতো যে কোনো জায়গায় আপনারা এটা চেক করায় নিতে পারবেন, তাতে আমাদের কোনো অসুবিধার কিছু নেই ইনশাআল্লাহ তাআলা। ওভারঅল গাড়িটা আপনাদেরকে আমরা দেখালাম এবং দেখি আপনাদেরকে আমরা এই প্রাইস সম্পর্কে একটা ধারণা দিলাম। আমাদের আস্কিং প্রাইসটা হলো 15,70,000 টাকা। কাগজ দুটো আপডেট করে দেওয়া হবে, আর এটা হলো এটার বিষয়। আর ডেন্ট পেন্ট ওভারঅল কন্ডিশন আপনারা আশা করি দেখছেন এবং এটা সম্পর্কে আপনাদেরকে আসলে আর আলাদাভাবে বলার কিছু নাই। এই হলো এটার বিষয়। তো আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। আর আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে দেশের জন্য, মুসলিম জাতির জন্য, উম্মার জন্য, সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।